ধানের দাম তো ধরুন চাষির তো দাম না বলে চাষি ধান আবাদ করবে না। সার ফাঁস সব জিনিসের দাম বেশি, জলপাটেরও দাম বেশি। খেলা খাল বিলে যে পানি আসতে গেছে পানিটাও এখন আসে না, এখন কৃষকের তেল দিয়ে মাঠে আবাদ করা লাগে। তাহলে তো এখন তো কম বেশি তো চাষিরা ধান লাগাবে না। আগেও যে দামে চাল কিনছি, এখন যে নতুন ধান উঠছে তারপরেও তো আমরা সেই দামে চাল কিনছি। চাল তো কোনো কমছে না, পরিবর্তন হচ্ছে না। চাউল শুরু মিনিগুলা কিছু 1 টাকা কেজি প্রতি বাড়ছে, আর মোটা চাউলগুলা কমছে, আর কিছু হাইব্রিডগুলা কমছে। আর কাজল লাতা এগুলো তো এখন উঠছে না, এগুলা মোটামুটি আমাদের আছে 64 টাকা করে কিনা লাগছে। এখন যে বাজারটা আগে একটু কম ছিল, এখন হালকা পাতলা বেশি। আর এখন চাষিরা সবাই ধান কাটা চলছে আর কি। এরা বাজারে আসলে সবাই এখন কী অবস্থা হবে জানি না, তবে এখন যে পর্যায়ে একটু বেশি আছে। তবে আমাদের একটু কিনে খাওয়ার মতন একটু সমস্যা হচ্ছে, তারপরে এখন সমর্থর ভিতরে আছে আর কি। চাউল কল মালিকরা এটা সামনে যে অনেক কর্পোরেট আলাদা ধরেন অনেক মজুদ আছে, সেই মজুদের এগুলো তারা হচ্ছে এক সময় বাজারে মালগুলো ছাড়ে, ওনারাই আটকে রেখে। আমাদের তেমন এই ছোট মিলারদের কাছে এরকম নাই। আর সিন্ডিকেট বলতে আমরা বুঝতেছি আমাদের চাউল কল মালিকদের এরকম কোনো সিন্ডিকেটের আওতায় নাই। সামনে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমরা মানে যেভাবে আমরা ধান কিনবো অর্থ অনুসারে আমরা বেচা চেষ্টা করবো। বাজারের পরিমাণ মাপ রেখেই আমরা যাতে বেচা কেনা করতে পারি সবাই। আমরা যাতে উদ্যোগতিতে বাজারটা না যায়, অশ্লীল বাজার না হয়, এটাই আমরা চাবো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।